This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. রাজ্য রাজনীতিতে আজ ঘটনাবহুল দিন। প্রধানমন্ত্রী রাজ্যে সরকারি পরিষেবা প্রদান, ভাষণ, তৃণমূলকে তুলোধনা, আরামবাগে দাঁড়িয়ে এসব তো হলো, কিন্তু এরপর সব নজর কলকাতায়। আজই কিছুক্ষণের মধ্যে মুখোমুখি বসতে চলেছেন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী। আপনাদের কিছুক্ষণ আগেই সেই ছবি দেখিয়েছি। রাজভবনে, সূত্রের খবর, রাজভবনে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরামবাগের সভা সেরে সোজা রাজভবনে প্রধানমন্ত্রী, সেখানেই মুখ্যমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হতে চলেছে বলে খবর। 100 দিনের কাজ, আবাস সহ নানা ক্ষেত্রে কেন্দ্রীয় বকেয়া নিয়ে দীর্ঘদিন ধরে রাজ্য কেন্দ্রের টানাপোড়েন চলছে। এর আগে দিল্লিতেও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে দাবি দাওয়া জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার মোদি বাংলায় আসার পর তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক মহলের। গত কয়েক মাসে 100 দিনের প্রকল্পের কাজের টাকা, আবাস যোজনার টাকা সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে থাকা নিয়ে সুর চড়িয়েছে রাজ্যের শাসক দল, এবং সেটা বারংবার। লোকসভা ভোটেও তার তৃণমূলের অন্যতম হাতিয়ার বিজেপির বিরুদ্ধে, যা স্পষ্ট করে দিয়েছে দল। দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা দেখেছি প্রতিবাদ জানিয়েছে সাংসদ বিধায়করা। কলকাতায় রেড রোডে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। শুধু তাই নয়, 100 দিনের কাজের টাকা তার সরকারই দেবে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে শ্রমিকদের তালিকা তৈরি করে টাকা ছাড়া দেওয়া শুরুও হয়েছে। আবাস নিয়েও এক সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়, বলেছেন ভিক্ষা নয়, অধিকার চাই। দুয়ারে এখন লোকসভা ভোট, যুযুধান দুই পক্ষ। বকেয়া নিয়েও বিতর্কের শেষ নেই। আর এই আবহে মোদি মমতা মুখোমুখি মানে স্বভাবতই জল্পনার পারত্য চড়বেই। এইটাই তো হওয়ার কথা। মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠকে যাবেন না, কিন্তু দুর্নীতি গন্ধ পেলে অবশ্যই যাবেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাইডলাইনে দেখা করবেন। কিন্তু বারবার হয়ে এসছে এই সিটিং বা সেটিং, যাই বলুন না কেন, এটা তৃণমূলের সঙ্গে বিজেপির আছে। সারা দেশে বিজেপির হাল ভালো না ভোটের ফলে বিজেপি 35টা আসন চেয়েছেন, তারপরে 25টা আসন চেয়েছেন। এখন অঙ্ক করে তার নেগোসিয়েশন চলছে। এটা একা ভাইপো পারবে না, পিসিকেও লাগবে, ফলে আলাদা করে মিটিং হবে, নতুন কিছু না। কংগ্রেস তো নিজেদের দল ঠিক করে ধরে রাখতে পারছে না, আর এই সেটিং তত্ত্ব মানুষের সামনে বলে বলে তো বিধানসভায় মানুষ ওদের শূন্য করে দিয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ একটা বাইনারি সেট করেছে। যারা মনে করবেন তৃণমূল জিতবে তারা তৃণমূলকে ভোট দেবেন, এবং যারা মনে করবে তৃণমূলকে হারাতে পারে কেউ, তাহলে তারা বিজেপিকে ভোট দেবেন। আর কেন্দ্রে যে নির্বাচনটা হতে চলেছে, সেই নির্বাচন স্থায়িত্বের নির্বাচন, স্থিতিশীল অর্থনীতির নির্বাচন। তাই ভারতবর্ষের মানুষও স্থির করে ফেলেছেন তাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী কে হবেন। এই নির্বাচনে কংগ্রেস এবং সিপিআইএম তারা কার্যত দর্শক থাকবেন। তারা নেট প্র্যাকটিস করছেন, করুন, কিন্তু ম্যাচের দিন তারা বাইরেই থাকবেন, মাঠে নামার সুযোগ পাবেন না। রাজনৈতিক জল্পনার কথা আর কত বলবো। বঙ্গ রাজনীতি এতে ঠাসা কার্যত। আজ এই জল্পনা যজ্ঞে অন্যতম চরিত্র ক্যারেক্টার কে বলুন তো? কুণাল ঘোষ। তাকে নিয়ে এখন বিতর্কের এক শেষ। কেন? দেখুন দেখি ভালো করে। এটি কুণাল ঘোষের অফিসিয়াল এক্স হ্যান্ডেল, কিন্তু সেখানে তার পরিচয় কি? শুধু সমাজকর্মী আর সাংবাদিক? মানে তৃণমূলের মুখপাত্র, দলের সাধারণ সম্পাদক? সেই কথাগুলো কোথায় গেল? এতদিন তো ছিল, আজ হঠাৎ করে হাওয়া। ব্যাস, আর কোথায় যায়? আগুনে একেবারে ঘৃতাহুতি। তাহলে কি তৃণমূল থেকে বিদায় কুণাল ঘোষের? কেন? কি এমন হলো? এই প্রসঙ্গে বলতেই হচ্ছে, গত রাতেই কিন্তু তিনি বিস্ফোরক একটা পোস্ট করেছিলেন নিজের সোশ্যাল সাইটে। কারো নাম না করে বিস্ফোরক কুণাল ঘোষ লিখেছেন, নেতা অযোগ্য, গ্রুপবাজ, স্বার্থপর। এরপর আরও লেখেন যে ভোটের মুখে দিদি অভিষেক দলের প্রতি কর্মীদের আবেগের উপর ভর করে জিতে যাবে, ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করবে। সেটা বারবার হতে পারে না, কিন্তু কাকে এভাবে নিশানা করলেন তা কিন্তু খোলাখুলি লেখেননি। কোন জনপ্রতিনিধি তার নিশানায় পোস্টে অন্তত স্পষ্ট করেননি। এ নিয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয় কুণাল ঘোষের সঙ্গে, কিন্তু সকাল থেকেই তার ফোন ছিল সুইচড অফ। এরপরই আসে আরও বড় ধাক্কা। জানা যায়, কি জানা যায়?
তৃণমূলে জোড়া পদ ছেড়ে দিয়েছেন অভিমানী কুণাল ঘোষ। রাজ্য সাধারণ সম্পাদকের পদ ছাড়লেন কুণাল। আর তারপর আর কি, রাজ্যের দেওয়া নিরাপত্তাও নিতে নারাজ কুণাল ঘোষ। জানা গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিদ্ধান্তের কথা জানিয়েও দিয়েছেন তিনি। এখনো অবশ্য প্রকাশ্যে মুখ খোলেননি। খুললে কি বোমা ফাটাবে? কার বিরুদ্ধে এত ক্ষোভ, রাগ, অভিমান যে এমন সিদ্ধান্ত নিয়ে ফেললেন? ইতিমধ্যে এ নিয়ে আসরে নেমে পড়েছেন কিন্তু বিরোধীরা। খোঁচাখুচি শুরু হয়ে গেছে। একটু অপেক্ষা করুন না, লোকসভা ভোট আসতে দিন, মোদী সরকার গঠন হবে, তবে দেখবেন আরো কত কি উঠে যাবে। ড্রামা আমরা অনেক দেখেছি। যখন টিএমসি ওকে জেলে ঢুকিয়েছিল তখন উনি কী ছিলেন, তারপর টিএমসি আবার মহামন্ত্রী করেছে। একবার উনি বলে দিচ্ছেন পুলিশ কি করবে, সরকার কি করবে। উনি একটা পার্টির জেনারেল সেক্রেটারি, সেই দায়িত্ব নিয়ে কথা বলুন। রোজ রূপ পাল্টালে লোকে বিশ্বাস করবে নাকি? তৃণমূল কংগ্রেসের মধ্যে এখন লড়াই চলছে, কে কত তোলা তুলতে পারবে, কে কতটা কন্ট্রোল করতে পারবে। যে সিন্ডিকেট রাজ চলছে সেটাকে কে কন্ট্রোল করতে পারবে, এর রেসারেসি চলছে। সুতরাং কে কার বিরুদ্ধে বলছে, কারকে সমালোচনা করছে, এটা নতুন নয়, এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। কুণালবাবু কলকাতার একজন সাংসদের বিরুদ্ধে ক্রমাগত আক্রমণ করছেন, তারাও প্রতি আক্রমণ করছে। এটা তৃণমূল কংগ্রেসের সংস্কৃতিতে, কালচারে পরিণত হয়ে গেছে। তাদের এই প্রতি আক্রমণে আমাদের ভাবার সময় নেই। আমাদের হচ্ছে কাজ তৃণমূলের অপশাসন থেকে বাংলার মানুষকে মুক্তি দিতে হবে। বিরোধীদের এত কটাক্ষ, এত আক্রমণ, তবে তাতে কিন্তু দমছে না রাজ্যের শাসক দল। ভোটের মুখে এই অস্বস্তি তারা ঢাকবে কিসে? কি বলছে তৃণমূল? এই বিষয়ে আমি কোনো আলোকপাত করতে পারবো না, এবং আমার মনে হয় যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের একটা ব্যক্তিগত পরিসর থাকে, এবং আমাদের অত্যন্ত সম্মানীয় সদস্য তৃণমূল পরিবারের কুণাল ঘোষ, তারও সেই ব্যক্তিগত পরিসরটাকে আমাদের সকলের সম্মান করা উচিত। এর বাইরে আমি কোনো মন্তব্য করতে পারবো না।